সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ যাদের পাশে হিস্ট্রি রয়েছে। তোমাদের ইতিহাসে দুটো পেপার ডিএসসি A1 এবং ডিএসসি A2। আমি তোমাদের প্রত্যেককেই ভিডিওতে বলেছিলাম ডিএসসি A2 নিতে। তোমাদের পেপারটার নাম হলো সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1780 থেকে 1945। এই পেপারটা তোমরা আজকে ভিডিওতে তোমাদের আমি সাজেশানটা দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের পরীক্ষাটা হয়তো 2024-এর শেষের দিকে কিংবা 2025-এর প্রথমে পরীক্ষা হতে পারে। 2025-এ তোমাদের পরীক্ষা হলেও এই পরীক্ষাটা মূলত 2024 সালের পরীক্ষাটাই মূলত তোমরা দেবে। সুতরাং তোমাদের পরীক্ষার কোশ্চেনের উপরে 2024 সাল লেখা থাকবে। তোমাদের 2024 সালের সাজেশানগুলো একটু তোমরা দেখে নাও। তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হলো 5 মার্কের মোট 6টা প্রশ্ন থাকবে, 3টে উত্তর লিখতে হবে। 10 মার্কে 2টো থাকবে, 1টা লিখতে হবে, এবং 20 মার্কে 4টে থাকবে, 2টো লিখতে হবে। এই তোমাদের মোট 65 নম্বরের সিলেবাস। তোমাদের সবার প্রথমেই আমি দিচ্ছি 10 মার্কের এবং 20 মার্কের জন্য তোমরা কোন প্রশ্নগুলো করবে। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব এবং সীমাবদ্ধতা বা ত্রুটি। ফরাসি বিপ্লবের কারণগুলো আলোচনা করো। এর মধ্যে সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ রয়েছে। এরপরে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব 1917 সালের, এর কারণ আলোচনা করো। 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা যায় কি না। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ আলোচনা করো। মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। জার্মানিতে নাৎসিবাদের উত্থান বা হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো। ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব কী, এর গুরুত্ব লেখো। এরপরে তোমরা করবে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর, গ্যারিবল্ডি এবং মাৎসেনির ভূমিকা লেখো, অথবা ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এরপরে থাকছে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। এই 10টা প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম। এই 10টার মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় 20 মার্কের এবং 10 মার্কে তোমাদের যে 6টা প্রশ্ন আসবে তা তোমরা কমন পেয়ে যাবে। পরীক্ষার আগে তোমাদেরকে আবার একটা ফাইনাল সাজেশন আমি দেবো। তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম এর অনেক উত্তর এরই মধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমরা সেমিস্টার 5-এ তোমরা হচ্ছে যে প্রথমে প্লেলিস্টে ক্লিক করবে চ্যানেলের, তারপরে তোমরা প্লেলিস্টে ক্লিক করার পরে তোমরা ওখানে দেখবে সেমিস্টার 5 লেখা রয়েছে। তোমরা দেখতেই পাবে সেমিস্টার 5-এ তোমরা ক্লিক করলেই ওখানে তোমরা সেমিস্টার 5-এ তোমাদেরকে যে সাজেশানগুলো দিলাম এর অনেক প্রশ্নের উত্তরই ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে। সেগুলো তোমরা ওখান থেকে অনেক উত্তর তোমরা কালেক্ট করে নিতে পারবে, এবং আরও যে প্রশ্নের উত্তরগুলো আপলোড করা নেই সেগুলো এক এক করে চ্যানেলে উত্তর আপলোড করা হবে। তোমরা ওগুলো ফলো রাখলে উত্তরগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের 5 নম্বরের যে সাজেশানটা, তোমাদের 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তার একটা সাজেশান আমি করে দেবো 2-1 দিনের মধ্যে। তোমরা চ্যানেলটা ফলো রাখবে, তাহলে তোমরা সাজেশানগুলো চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং তোমাদের উত্তরগুলো বেশিরভাগ উত্তর আপলোড করা রয়েছে, এবং যে উত্তরগুলো আপলোড করা নেই সেগুলো এক এক করে আপলোড করা হবে চ্যানেলে। তোমরা অবশ্যই ফলো রাখবে, তাহলে উত্তরগুলো তোমরা সবই পেয়ে যাবে। এবং আগামী 2-1 দিনের মধ্যে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা সাজেশান সেগুলো তোমাদেরকে আমি আপলোড করে দেবো। সবাইকে নমস্কার।